গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন 8টা বাজতে যায়। আজকে নীলষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। প্রত্যেকটা সন্তান যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে, এই কামনা করি আমি। তো চলুন, সকালবেলা এখানে চা বসিয়ে দিয়েছি। আমার আর তন্ময়ের জন্য 2 কাপ চা করব। আমি এই সবে বাড়ি থেকে আসলাম, জানেন তো। কেন কোথায় গেছিলাম বলছি একটু পরে। আগে চায়ে চুমুক দিই, তন্ময়কেও চা করে দিই। ওর তো এখন ছুটি, কারণ ঈদ চলছে। আজকে মনে হয় ছুটি থাকবে, বেলায় বেরোবে কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন প্রায় 10টা 5 হতে যায়। আজকে নীল পুজো, কিন্তু আজকে এবছর আমি উপোস করব না। গতকাল রাত্রির থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা। 1:30টার সময় উঠে একটা প্যারাসিটামল খেয়েছি, ভাবলাম হয়তো একটু কমবে। তারপরে প্রায় ঘন্টাখানেক দেখছি না কমছে না, এদিক ওদিক 2:30 অবধি ওরম করেই কেটে গেল। তারপরে বড় বৌদির কাছে গেলাম অমৃতাঞ্জন আনতে। অমৃতাঞ্জনটা দিয়ে একটু মালিশ করে শুলাম, তারপরে দেখলাম ঘন্টাখানেক ঘুমটা আসলো। আবার 5টা থেকে দেখছি টিপ টিপ করে আবার মাথার যন্ত্রণা করছে। আর আমার মাথার যন্ত্রণা হলে না ঠিক একটা সাইড হয়, যে কোনো একটা সাইড, নয় বাঁ দিক আর নয় ডান দিক। আর ডান দিকে যে যন্ত্রণাটা হবে, আবার সে ঘাড় পুরো একদম এই এতটা পর্যন্ত পুরোটাই ব্যথা, পুরো বিষ হয়ে যায় একদম। তো ওই অমৃতাঞ্জন দিয়ে ওই ঘন্টাখানেক, মানে 1.5-2 ঘন্টার মতো ঘুমিয়েছি। মোটামুটি 3টে 3:30 করে ঘুমটা এসেছে। 5টা অবধি ঘুমিয়েছি 1.5 ঘন্টার মতো। তারপরে আবার প্রচণ্ড যন্ত্রণা। আর আমার আবার 2 দিন আগে এমন একটা এই কোমরে শটকা লেগেছিল, ওরে বাপরে, সে আর কি বলবো। মঙ্গলবার সকালবেলা বিছানা ঝাড়বো, আমি জানি লোন আছে তো, তিশানের তখন স্কুল ছুটি। তো বিছানাটা ঝাড়তে গিয়ে তারপর হঠাৎ করে এখন বালিশগুলো তুলছি, একটা না কোমরে একটা এখন শটকা মতো লাগলো। ওই যে হলো, ওরে বাপরে, সে তো চললো পুরো বিকেল অবধি। মানে বিছানা থেকে নামতে পারছি না, এত যন্ত্রণা পুরো একদম কোমরের মাঝখানটা। তারপরে তিশান সামনের থেকে একটু ওষুধ এনে দিল, খেলাম, সে তো কমলো না। তারপরে 12টা 12:30 করে এত যন্ত্রণা করছে। তারপরে আবার মাকে বললাম যে তুমি একটু আসো। মা আসলো। মা আসার সময় আবার একটা মলম নিয়ে এসেছিলো। মানে মলমটা শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, এই কোমরে একটু ডলে দিল, সেও দেখলাম কমছে না। তারপরে আমাদের এখানে যে একটা ভালো ওষুধের দোকান আছে, শাশুড়িকে ফোন করলাম, আমি বললাম মা আমাকে একটু ওষুধ এনে দিন তো। ওই দোকানের ওষুধগুলো না আমার খেলে মোটামুটি সারে। তারপরে ওই 4টে ট্যাবলেট দিয়েছে আর অ্যান্টাক দিয়েছে। ওটা খেতে ঘন্টাখানেক পর একটু কমলো কিঞ্চিত। তারপরে আবার তিশানকে বললাম সামনে থেকে একটা ভলিনি স্প্রে এনে দে। ওই স্প্রেটা দিতে, ওষুধটা খেতে মোটামুটি 1.5-2 করে একটু কমেছে। মানে বিছানা থেকে তাও নামতে পারছি না, বিছানায় শুয়েছিলাম, যে শুয়ে থাকা থেকে একটু বসেছি খালি, ব্যাস ওই ওষুধটা খেয়ে। সে যে কী দিন গেছে, মঙ্গলবার, ওরে বাপরে। আর আমি তো গত 3-4 দিন ধরে ব্লগ করছি না, কারণ আমার না প্রায় 6-7 দিনের ব্লগ জমে গেছিলো। 6-7 দিনের মতো ব্লগ জমে গেছে। আমি ভাবছি কি যে ধরো পুরনো ব্লগগুলো দিচ্ছি, তাহলে এক এক করে ব্লগগুলো এখন দিয়ে একবারে নতুন ব্লগই দেবো আবার। সেই জন্য আমি 3-4 দিন ধরে কোনো ব্লগ করছিলামই না। আর ওই মঙ্গলবারটা ওইরকমভাবে কাটলো। তারপরে ওই 5টা অবধি মোটামুটি যন্ত্রণা নিয়ে একদম সে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বাবা গো, মা গো, কী যন্ত্রণা। মা রান্না করছিল, মা রান্না করতে করতে আবার আসলো। মা এসে আলু ভাতে ভাত করেছিল, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে ঘরদোরগুলো মুছে দিল, পরিষ্কার করে দিল। তারপর মা বিকেলবেলা গেল। আর ওই বিকেল অবধি ওরমভাবে কাটলো। তারপরে সন্ধ্যের পর থেকে একটু যন্ত্রণাটা কমেছিল, কিন্তু তাও নিচু হয়ে কোনো কাজ করতে পারছিলাম না, ওই কোমরের যন্ত্রণা নিয়ে। তারপরে বুধবারে ভাবলাম যে বাড়ি চলে যাই, ভাল লাগছে না, কারণ এত যন্ত্রণা করছিল। মানে কিঞ্চিত কমেছে, কিন্তু ঘরে কোনো কাজ যে করবো সেরকম ক্ষমতা শরীরে নেই। তারপরে বুধবারে বাড়ি গেছি, বুধবারই তো গেলাম, হ্যাঁ রে, বুধবার সকালে গেছি, বুধবার ছিলাম আর বৃহস্পতিবার ছিলাম। আজকে শুক্রবার, আজকে সকালবেলা আসলাম। তিশানের 2 দিন প্রায় পড়া ছুটি হয়ে গেছে, পড়া ছুটি হয়ে গেছে। ওকে বললাম আর ছুটি করলে হবে না, তাহলে আবার সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আবার 7টার দিক করে আমি বেরিয়ে এলাম। ওই রকম করে মঙ্গলবারটা কাটলো, বুধবারটা কাটলো। বৃহস্পতিবার কালকে রাত্রি 8:30টার পর থেকে প্রচণ্ড মাথা ঘাড়ে যন্ত্রণা, মানে মারাত্মক একদম। আর আমার এখানের এই ওষুধ না খেলে আমার কমে না, জানেন তো। আমি মানে গতকাল রাত্রিরে যে কিভাবে কাটিয়েছি সে শুধু আমিই জানি। তারপর মাকে আবার ফোন করলাম, শাশুড়িকে সকালবেলা। আমি বললাম মা আপনি যাওয়ার আগে আমাকে একটু ওষুধ এনে দিয়ে যান। আবার 8টার সময় করে একবার এসে আমাকে একটু ওষুধ এনে দিয়ে গেল। ওষুধটা খেতে এখন একটু ঠিক আছে, তবুও মানে যন্ত্রণা হচ্ছে। আর আমার চোখেরও প্রবলেম হচ্ছে, চশমা আমাকে নিতেই হবে। বিছানার চাদরটা তুলবো। তিশান এখন যাচ্ছে ম্যাগি আনতে, এই যে দেখুন
ব্যাগে এখন তল্লাশি হচ্ছে ক টাকা বেরোয়। আর এই যে ফ্রিজটা বন্ধ করে রেখে গেছিলাম, কারণ ঘরে কেউ নেই তো, এমনিও খবরে দেখাচ্ছিল বাজ পড়বে, এই পড়বে সেই পড়বে, তো ফ্রিজ বন্ধ করে রেখে গেছিলাম। কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে ফ্রিজটা যেই খুলেছি। আর ওই চাউমিন ছিল, ওই চাউমিনেতেই বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। আর এই যে এখানে সব সবজিপাতি সব এখানে বার করেছি, এগুলো কিছু কিছু ফেলা যাবে আর কিছু কিছু রেখে দেবো। আর এখানে হ্যান্ড ওয়াশ নিয়েছি আর বালতিতে জল নিয়েছি, ওপরে একটু মুছে ভালো করে পরিষ্কার করব, নাহলে এত গন্ধ ছাড়ছিল। আমি এসেই আগে ফ্রিজটা খুলে দিয়েছি। এই যে একটুও বরফ নেই, ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এই যে কভারগুলোকেও সব বার করে নিয়েছি। চলুন আগে ফ্রিজটা মুছে নিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব, ততক্ষণ ফ্রিজটাও শুকিয়ে যাবে, কভারগুলো সব সুন্দর করে পেতে দেবো। ঘরে এসেই আগে 1 কাপ চা, 2টো বিস্কুট খেয়েছি, অল্প একটু জলমুড়ি খেয়েছি। খেয়েই ফ্রিজটা যেই খুলেছি, ওরে বাপরে কি বিভৎস গন্ধ বাবা! কি বলুন তো, 2 দিন আগে না সেই চাউমিন করেছিলাম, চাউমিনটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি ভাবলাম রেখে দিই, পরের দিন সকালবেলা তিশানকে একটা আলু দিয়ে করে দেবো, হয়ে যাবে। ও বাবা, চাউমিনটা তো খেয়াল করিনি, ফ্রিজটা বন্ধ করে দিয়ে চলে গেছি। আমি কোনো রকমের ফ্রিজটা বন্ধ করেছি, আমি তো আর খেয়াল করিনি ফ্রিজের মধ্যে কি ছিল না ছিল, অতটা বুঝতে পারিনি। আর মাও দেখছি ফ্রিজ খোলে নেন, ওরা মনে হয় আলু সেদ্ধ ভাত করেই খেয়েছে, দেখছি ঘি নিয়ে এসছে, ফ্রিজ তো খোলেই নি। আর আমারও মনে নেই যে মা কি আছে না আছে, আপনি বের করে ফেলে দিই। আজকে নীল ষষ্ঠী, ভেবেছিলাম যতই কষ্ট হোক আমি ঠিক পুজোটা আজকে দেবো, কিন্তু এত মাথার যন্ত্রণা, আমাকে তো কিছু খেয়ে তবে তো ওষুধটা খেতে হবে। আর বিস্কুট হোক বা মুড়ি যাই হোক খেয়ে তো নেবো, তাহলে আর উপোস করে কি লাভ আছে বলুন তো। যাই হোক, এবছরে আমার মনে হয় কপালে আর নীল ষষ্ঠী নেই, তাই এরকম হয়। এই যে ভালো করে মুছে নিয়েছি, আর এরকম একটা শুকনো এই যে গামছা ছেঁড়াটা ভালো করে মুছে নিচ্ছি। আর একবার 2-3 বার মুছেছি, ভালোই পরিষ্কার হয়ে গেছে। তবে এইগুলো একটুখানি মাজলে ভালো হতো, কিন্তু এবার আর মাজবো না, শরীরটা ভালো নেই তো, উটি করলে হবে না। ব্যাস শুকিয়ে যাক, তারপরে কভারটা দিয়ে দেবো, ম্যাটগুলো পেতে দেবো এখানে। আর দেখুন ভালোই পরিষ্কার হয়েছে, চকচক করছে একদম। এই যে শুকিয়ে গেলে কভার দিয়ে দেবো, ম্যাটগুলো ভিতরে পেতে দেবো। আর গন্ধটাও চলে গেছে, যেহেতু দিয়েছি না, হ্যান্ড ওয়াশ দিয়ে মুছেছি, ভালোই গন্ধটা চলে গেছে। ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এবারে বিছানার চাদরটা পাল্টে নেবো। এই সাদা চাদরটাই আজকে পাতবো। আর দেখুন 2 দিন ঘরে ছিলাম না, কি অবস্থা ঘরে দেখছেন, বিশেষ করে ফ্রিজের মাথায় তো পুরো একদম মানে ধুলো স্তর হয়ে গেছিলো একদম। আর মা কোনো রকম করে রান্নাবান্না করেছে আর মাইমার বাড়িতে চলে গেছে। মাকে নিয়ে একটা ব্লগ করব, মা কেন বাড়িতে থাকে না, কি কারণে থাকে না, কিন্তু হয়ে আর উঠছে না, শরীর সাথ দিচ্ছে না, কি করি বলুন তো। হ্যাঁ, আমার মনে হয় জন্ম ধরে পাপ করেছি, জানেন কেন এরকম হচ্ছে বলুন তো। একবার চোখ নিয়ে ভুগলাম, একবার সেই বমি টমি করে শুয়ে পড়লাম, আবার দেখছি হঠাৎ করে বিছানায় গোছাতে গিয়ে এরকম অবস্থা কোমরে। মঙ্গলবার তো আমি ভেবেছিলাম আমাকে বোধহয় হসপিটালে আবার যেতে হবে, তবে ভেবেছিলাম আমার যত টাকাই খরচা হোক হসপিটালে আমি আর যাব না। তন্ময় যদি বলে তোমার কোমর ছাড়ছে না, তুমি হসপিটালে যাও, ওরে বাবারে আমি ওর পায়ে দরকার পড়ে ধরবো। ওই 3 দিন হসপিটালে গিয়ে আমি বুঝে গেছি হসপিটালের কি খেল। আর এই যে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখুন এই চাদরটা কি ভালো লাগছে না, সাদা কালার সবসময় সুন্দর, সে যে কোনো জিনিসে হোক না কেন। চলুন হয়ে গেছে। এই যে এখানে বাড়ি গেছিলাম, এখানে ওষুধপত্র এটা ওটা নিয়ে গেছি। আর এই যে একটা ভলিনি স্প্রে এই যে শেষ হয়ে গেছে, যেটা মঙ্গলবার এনেছিলাম, এটা আবার মায়ের বাড়িতে গিয়ে সরকারি দোকান থেকে নিয়ে এসেছি। এটা 60 টাকা, এটা 55 টাকা নিয়েছে, তবে এটা আর লাগেনি, ওষুধটা পুরো 4টে খেয়েছি, কমে গেছে। কিষানের জামা প্যান্ট, চলুন এগুলোকে জায়গা মতো রেখে দিই। এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে না আধা ঘন্টার মতো শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে না এবার তো আমাকে উঠতে হবে, কারণ ঠাকুরের ফুল তো আনতে হবে, বেলা হয়ে গেলে আবার ফুল পাবো না আজকে। তো এই 2 পিস মাছ, এই পুরো বাজার খুঁজে 2 পিস মাছ পেয়েছি, তো 2 পিস মাছ নিয়ে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, আর তার সাথে 2খানা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন ফ্রিজের মধ্যে মা 2-3 দিন আগে না অনেকটা ডাঁটা নিয়ে এসেছিলো, এমনি রাখলে দেখছি শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য মাকে বলেছিলাম কেটে এরকম কন্টেনারে করে রেখে দেবেন, ফ্রিজ বন্ধ, ডাঁটাও নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে একটা মশলা করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো, এখানে ঝালটা করব বলে না পেঁয়াজ দিইনি, আদা রসুন আর টমেটো দিয়েছিলাম। আর আজকে আমি গায়ে উপোস করলে করতে পারতাম, কিন্তু আমি আর করলাম না, কারণ আমি জল ঢালবো না, মন্দিরেও যাব না, শুধু বেকার গায়ে উপোস করে লাভ নেই। আর ভগবান কোনোদিনই বলেনি যে তুমি তোমার শরীরকে কষ্ট দিয়ে আমাকে খেতে দাও, তাই না? তো মন থেকে আমি ওনাকে এই ঘরেতেই
জল ঢালবো। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমি ভাত না খেয়ে থাকতে পারবো না আজকে। এখানে আলু সেদ্ধ মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে। এই যে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। তন্ময়ের আবার আজকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। এখানে রান্না বান্না কমপ্লিট, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, এই ঘরটা মোছা বাকি। এই যে এখানে ভাত, এই হলো মুগ ডাল, একটু ঘন করেই করেছে। আর এখানে এই যে ডিম আর মাছের ঝাল, একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নিয়ে গরম মশলা দিয়েছি। আর এই হলো আলু সেদ্ধ। এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু। তন্ময়কে খেতে দিয়ে দিই, ওর নাকি খুব জোর খিদে পেয়েছে। সকালবেলা মুড়ি খেয়েছে, তারপরেও নাকি খিদে পেয়ে গেছে। রান্না বান্না সব হয়ে গেছে, ওই ঘরে তন্ময়কে খেতে দিয়ে দিয়েছি। এখন মাত্র 12টা 20 না 25 হয়েছে জানেন। আর ওই যে ওকে খেতে দিয়ে এখানে চলে এসেছি বাসন মাজতে। এখনও ঘরদোর মুছবো মানে এই ঘরটা খালি মুছবো। অনেকগুলো বাসন পড়ে গেছে, বাসনগুলো মেজে তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করব। তবে আজকে ভালো করেই পরিষ্কার করব, দুদিন ছিলাম না তো, ঘরের অবস্থা কি। আর মা কি বলুন তো, কোনো রকমের রান্না বান্না করে ওপর মুছে রেখে দেয়, একদম ডিপ ক্লিন করে না। এই জন্যই আমার মায়ের সাথে একটুখানি মানে রাগারাগি হয়ে যায় যে 3-4 দিন ধরে গ্যাসটা যখন ইউজ হচ্ছে একটুখানি ভালো করে পরিষ্কার করলে ক্ষতি কি। কিন্তু না, সে তো করবে না। আর আপনি বলবেন আপনারই মুখ নষ্ট হবে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, মোছামুছিয়ে হয়ে গেছে, কাচাকুচি করলাম, স্নান করলাম, এইবারে বসে গেছি পুজো দিতে। আর এই যে একটু দুধ আর একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি বাবার মাথায় ঢালবো বলে, আর একটুখানি ফুল টুল নিয়ে এসছি আর কি। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে ভাত খাবো। খুব জোর খিদে পেয়েছে। এই যে এখানে পুজো দিয়ে দিয়েছি, তবে মোমবাতি দিলে না খুব ভালো হতো, আমার আর মাথায় নেই একদম। আর এই দেখুন তিশান এখনো ভাত খায়নি, কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও দুদিন ধরে বাবা বাড়িতে গিয়ে যা শুরু করেছিল, ওরে বাপরে, ঘামছে, জল খাচ্ছে, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, সে আর বলবেন না। চলুন এবারে ওকে ডাকি, দুজনে মিলে খাবো। আর তন্ময় মনে হচ্ছে কাজে বেরোবে, জানি না, আমি ঠিক ওকে জিজ্ঞেস করব। আর এই যে দেখুন ফ্রিজ পুরো পরিষ্কার করে নিয়েছি একদম, কিন্তু এখন আর কোনো কিছু গোছাবো না আর পাতবো না, যা করব সেই সন্ধেবেলা। এখন খাই আগে। চলুন, এখানে তিশান এখনো ঘুমোচ্ছে, ওকে ডেকেই যাচ্ছি, ভাত ভুত সব বেড়ে নিয়েছি, কখন থেকে ডাকছি ও আর উঠছে না। আর জামা কাপড়গুলো এখন আর মিলবো না, আগে ভাত খাই। চলুন, আর পারছি না। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।